গল্পের শুরুতে দেখা যায় জাপানের এক এয়ারপোর্টে একটি ফ্লাইট ল্যান্ড করেছে, কিন্তু ভেতরে ওত পেতে আছে একদল ভয়ানক সন্ত্রাসী। তাদের দাবি, যাত্রীদের যদি জীবিত দেখতে চায় তবে এখনই $10 মিলিয়ন আর তাদের পালানোর জন্য আলাদা একটা ফ্লাইটের ব্যবস্থা করতে হবে। জাপান সরকার কালক্ষেপণ না করে দ্রুত সেখানে সোয়াট টিম পাঠিয়ে দেয়। তবে সরকারি কর্মকর্তারা সন্ত্রাসীদের এত টাকা দিতে রাজি হয় না। তারা চাইছিল যেভাবে হোক যাত্রীদের উদ্ধার করতে। ঠিক এই সময় ফ্লাইটের ভেতরে দেখা যায় আমাদের সিনেমার হিরোইন কুমিকোকে, যে গভীর ঘুম থেকে কেবল জেগে উঠেছে। জেগে উঠতে এক সন্ত্রাসী তার মুখের সামনে বন্দুক ধরে হুমকি দেয় যে একটু নড়াচড়া করলে সোজা মুখের ভেতর গুলি চালিয়ে দেব, একদম চুপচাপ বসে থাকো। কুমিকো তো ভয়ে অস্থির। সে মনে মনে বিড়বিড় করতে থাকে যে আল্লাহ জানে যে আজ কি কপালে আছে, আমার তো স্কুলের দেরি হয়ে যাচ্ছে। এর মধ্যে পাশে বসে থাকা এক বৃদ্ধা মহিলা সন্ত্রাসীদের কাছে একটু পানি খাওয়ার অনুরোধ করে, কিন্তু বদমাশগুলোর বৃদ্ধাকেও ছাড়ে না। তাকেও ভয় দেখিয়ে বলে যে চুপ করে বসে থাকুন, নয়তো এক গুলিতেই উড়িয়ে দেব। এটা দেখে কুমিকোর মাথায় রক্ত উঠে যায়। সে হিতাহিত জ্ঞান হারিয়ে দাঁড়িয়ে পড়ে আর সন্ত্রাসীদের যাচ্ছে তাই ভাবে ছাড়তে শুরু করে। সে তাদেরকে বলে যে তোমাদের এত সাহস, একজন বয়স্ক মানুষকে হুমকি দিচ্ছ। কুমিকোর এই দৃশ্য দেখে সন্ত্রাসীরা তো একেবারে থতমত খেয়ে যায়। এমনকি তাদের লিডার পর্যন্ত কুমিকোকে শেষ করে দেওয়ার জন্য বন্দুক তাক করে। এদিকে ফ্লাইটের ভেতর থেকে তখন মারপিটের আওয়াজ বাহিরে শোনা যাচ্ছিল। সরকারি কর্মকর্তারা ভয়ে কুকড়ে যায়। তারা ভাবেন যে সন্ত্রাসীর বোধহয় যাত্রীদের মেরে ফেলছে। তারা দ্রুত সোয়াট টিমকে ভেতরে ঢোকার নির্দেশ দেয়, কিন্তু ঠিক তখনই দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। সন্ত্রাসীরা নিজেরাই এক এক করে ফ্লাইট থেকে বেরিয়ে আসছে আর তারা মাথা নিচু করে মাফ চাইছে আর বলছে যে আমাদের ছেড়ে দিন, আমরা আর কোনোদিন এ মুখ হব না, শুধু ওই মহিলার হাত থেকে আমাদের বাঁচান। পুলিশ বা মিডিয়া কেউ বুঝতে পারছিল না যে আসলে ভেতরে কি ঘটেছে। কুমিকো বেশ দাপটের সাথে বেরিয়ে এসে বলে, কি দেখছেন এভাবে? আমি তো কিছুই করিনি, আমি সাধারণ একটা স্কুলের গণিত শিক্ষিকা, আর হ্যাঁ, আমি এখনো সিঙ্গেল। তার এসব আবল তাবল কথা শুনে পুলিশ আর মিডিয়ার ধারণা হয় যে মেয়েটা নির্ঘাত পাগল, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে। কিন্তু এই পুরো ঘটনা যখন টিভিতে লাইভ দেখানো হচ্ছিল তখন কুমিকোর পরিবার, স্কুলের প্রিন্সিপাল আর তার পুরনো ছাত্ররা একদম চমকে যায়, কারণ তারা কুমিকোর আসল পরিচয় জানতো। কুমিকো বাড়ি ফিরলে তার পরিবার তাকে অনেক বাহবা দেয়। আসলে কুমিকোর পরিবার হলো জাপানের কুখ্যাত ইয়াকুজা গ্যাং এর সদস্য। কুমিকোর দাদাই ছিল সেই গ্যাং এর লিডার, আর এই কারণে ছোটবেলা থেকেই কুমিকোকে সব ধরনের মার্শাল আর্ট শেখানো হয়েছে। কুমিকোর বাবা মা ছোটবেলায় মারা যাওয়ায় তার দাদা চেয়েছিলেন কুমিকোই যেন গ্যাং এর হাল ধরে, কিন্তু কুমিকোর স্বপ্ন ছিল শিক্ষিকা হওয়া, আর তার পুরো গ্যাং তাকে স্বপ্ন পূরণে সাহায্য করে। পরদিন কুমিকো স্কুলে গেলে অন্য শিক্ষকরা টিভিতে দেখা খবর নিয়ে তাকে জেরা শুরু করে। কুমিকো খুব শান্ত ভাবে জবাব দেয় আর বলে যে আরে আমি তো কিছুই করিনি, জাস্ট ওদের একটু বুঝিয়েছি। সন্ত্রাসীরা আসলে খুব ভালো ছিল, তাই বোধহয় আমার কথা ভালোভাবে বুঝে গেছে। তখন প্রিন্সিপাল কুমিকোকে আলাদা ডেকে বলে, শোনো, ভবিষ্যতে দয়া করে এমন স্টান্ট আর করতে যেও না, লোকে সন্দেহ করলে বিপদ হবে। কোনো অবস্থাতেই যেন তোমার আসল পরিচয় জানাজানি না হয়, এটা কিন্তু মাথায় রেখো। প্রিন্সিপাল তাকে সাবধান করে দিয়ে বলে, যদি জানাজানি হয় তবে তুমি আর স্কুলে চাকরি করতে পারবে না, আর আমাদের স্কুলের নামও ডুববে। ঠিক সেই মুহূর্তে এক যুবকের কণ্ঠ শোনা যায়। সে বলে যে দুঃখিত, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। সেই ছেলেটির নাম রিও। সে এখানে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে এসেছে। তাকে দেখে কুমিকো আর প্রিন্সিপাল দুজনেই যেন আকাশ থেকে পড়ে, কারণ রিও ছিল কুমিকোর পুরনো স্কুলের ছাত্র, যেখানে এই প্রিন্সিপাল আগে কর্মরত ছিল। কুমিকোর সহকর্মীরা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনারা কি একে আগে থেকেই চেনেন? কুমিকো আমতামতো করে বলে, হ্যাঁ, ও তো আমার পুরনো ছাত্র, ওকে বলি কি করে। এরপর সে রিওকে জিজ্ঞেস করে, কি রে, তুই কি আমার আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষক হতে চাচ্ছিস নাকি? রিও খুব ক্যাজুয়াল ভঙ্গিতে উত্তর দেয়, না না, তেমন কিছু না। কিন্তু কুমিকো নাছোড় বান্দা। সে তাকে বলে যে আরে, আমি তোর টিচার ছিলাম, এভাবে আমাকে ইনসাল্ট করিস না। এরপর কুমিকো রিওকে নিয়ে তার ক্লাসে যায়। এটা হলো সেকশন ডি, যেখানে এমন সব ছাত্ররা থাকে যারা কোনো টিচারের কথা শুনে না আর ঠিক মতো পড়াশোনাও করে না। এরা পুরো একটা উশৃঙ্খল গ্যাং। কুমিকো ক্লাসে ঢুকে গুড মর্নিং দিলেও কেউ পাত্তাই দেয় না, সবাই নিজের মতো হুল্লুর করতে ব্যস্ত। মেজা ছাড়িয়ে কুমিকো এক বিকট চিৎকার দিয়ে ওঠে। তখন সবাই তার দিকে ফিরে তাকায়। হঠাৎ এক ছাত্র কুমিকোকে লক্ষ্য করে একটা বল ছুড়ে মারে, কিন্তু কুমিকোর সেন্স তো তোখর। সে ঠিক সময় মাথা নিচু করে ফেলায় বলটা বোর্ডে লেগে উল্টো ওই ছাত্রর গায়ে গিয়ে লাগে। এটা দেখে ছাত্ররা একদম থতমত খেয়ে যায়। কুমিকো হাসি মুখে বলে, আরে ভয় পেও না, তোমাদের মতো কত তেরা ছাত্রকে যে আমি সোজা করেছি তার কোনো হিসেবই নেই। আর এ হলো আমার অ্যাসিস্ট্যান্ট রিও, চিন্তা করো না, ধীরে ধীরে আমরা একে অপরকে বুঝে যাব আর আমাদের বন্ডিংটা দারুণ হবে। এরপর সে মাঠে গিয়ে সবার সাথে দেখা করার কথা বলে ক্লাস থেকে বেরিয়ে যায়, কিন্তু মাঠে গিয়ে দেখা যায় শুধু কুমিকো আর রিও দাঁড়িয়ে আছে। ছাত্ররা কেউ তার কথা মতো মাঠে আসেনি। রাগের চোটে কুমিকো একটা ক্যান লাথি মারে। উপর থেকে 5 জন ছাত্র এই দৃশ্য দেখছিল। ছাত্রদের এই গ্যাং এর লিডার হলো তাকাশি, যে কিনা আগে থেকেই জানতো যে রিও কুমিকোর ছাত্র ছিল, আর সেই বিষয়টাতে বেশ বিরক্তও ছিল। এমনকি রিও নিজেও বুঝতে পারছে না সে কেন এখানে কুমিকোর অ্যাসিস্ট্যান্ট হতে রাজি হলো। পরের সিনে দেখা যায় একটা রেস্টুরেন্টে 4 জন ছাত্র দৌড়ে ভেতরে ঢুকে তাদের
বন্ধুদের বলছে, জানিস আমরা কুমিকো ম্যামকে দেখেছি, সাথে একটা ছেলে ছিল, মনে হয় ম্যাম বয়ফ্রেন্ড জুটিয়ে ফেলেছে। ঠিক তখনই কুমিকো আর রিও ভেতরে ঢুকে। এরা সবাই আসলে কুমিকোর পুরনো ছাত্র, তারা গত বছর স্কুল শেষ করেছে। প্রিয় টিচারকে দেখে তারা খুব খুশি হয়। এমনকি ওই রেস্টুরেন্টের মালিকও কুমিকোর পুরনো ছাত্র আর রিওর ক্লাসমেট ছিল। মালিক যখন কুমিকোকে বলে যে সবাই রিওকে তার বয়ফ্রেন্ড ভাবছে, তখন কুমিকো রেগে গিয়ে সবাইকে ঝাড়তে থাকে আর বলে যে তোরা না জেনে উল্টোপাল্টা কথা বলা শুরু করেছিস কেন? ও আমার বয়ফ্রেন্ড হতে যাবে কেন? ও আমার পুরনো ছাত্র। তখন এক ছাত্র মজা করে বলে, হ্যাঁ ম্যাম, যেদিন আপনার বয়ফ্রেন্ড হবে সেদিন বৃষ্টির নিচ থেকে উপরের দিকে পড়বে। কুমিকো হেসে বলে, ঠাট্টা বাদ দে, তোরা কি এখনো সবাই একসাথে আছিস? দেখে খুব ভালো লাগছে। কথা বলতে বলতে সে কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। রিও তার চশমা মোছার জন্য একটা রুমাল এগিয়ে দেয়। অন্যদিকে কুমিকোর বর্তমান ছাত্ররা তাদের লিডার তাকাশির জন্য অপেক্ষা করছিল। এমন সময় স্থানীয় এক গুন্ডা বাহিনী তাদের হুমকি দিয়ে টাকা দাবি করে। ঠিক তখনই তাকাশি উড়ন্ত কি এন্ট্রি নেয়। সে গুন্ডাদের সাফ জানিয়ে দেয় যে আমার বন্ধুদের গায়ে হাত দিলে হাত ভেঙে দেব। আপাতত কোনো বড় লড়াই না হলেও গুন্ডারা যাওয়ার সময় হুমকি দিয়ে যায় যে আমাদের মেরে ভালো করলি না, পরে অনেক আফসোস করবি তুই। পরদিন সকালে স্কুলে যাওয়ার পথে কুমিকো একজনের সাথে ধাক্কা খায়। দেখা যায় সেও কুমিকোর এক পুরনো ছাত্র। কুমিকো এতে অবাক হয়ে বলে, তোরা এখনো রাস্তার বখাটেদের মতো এভাবে ঘুরে বেড়াস? ছেলেটি গর্বের সাথে উত্তর দেয়, কি যে বলেন ম্যাম, আমরা এখন অনেক বড় কাজ করছি। ঠিক সেই মুহূর্তে পেছনে কেউ একজন বেশ প্রতিবাদী কণ্ঠে ভাষণ দিচ্ছিল। সে আর কেউ নয়, জাপানের পরবর্তী প্রেসিডেন্ট পদপ্রার্থী পার্ক। কুমিকোর পুরনো ছাত্রটি বেশ গর্বের সাথে গিয়ে তার সাথে হাত মেলায় আর অভিনন্দন জানায়, কিন্তু তার বন্ধুরা পরিস্থিতি সামাল দিয়ে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এদিকে স্কুলে ঘটে যায় এক তুলকারাম কাণ্ড। সেই বাইক গ্যাং যাদের সাথে তাকাশির ঝামেলা হয়েছিল, তারা সদল বলে স্কুলের ভেতরে ঢুকে পড়ে। এই বাইক গ্যাং এলাকাতে বেশ ভয়ঙ্কর হিসেবে পরিচিত। কুমিকো তাদের দেখে একদম অবাক হয়ে যায় যে এরা স্কুলের ভেতরে ঢোকার সাহস পেল কি করে। সে বুঝতে পারে যে তাকাশি নিশ্চয়ই কোনো বড় ঝামেলা পাকিয়েছে। তাদেরকে দেখে স্কুলের প্রিন্সিপাল তাড়াতাড়ি পুলিশকে ফোন করে, আর এই কথা বাইক গ্যাং এর সদস্যরা জানতে পেরে সেখান থেকে চম্পট দেয়। তবে যাওয়ার আগে তাকাশিকে হুমকি দিয়ে যায় যে আজ তো বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস তোকে আমরা শেষ করেই ছাড়বো। প্রিন্সিপাল তাকাশির গ্যাংকে চরম বকাঝকা করে। সে রেগে গিয়ে বলে যে ছাত্র হয়ে তোমরা এসব গুন্ডাদের সাথে মেলামেশা করছো কেন? তোমাদের লজ্জা হওয়া উচিত। ছাত্ররা পাল্টা প্রতিবাদ করে বলে, স্যার আমরা কিছুই করিনি, ওরা আমাদের উপর দাদাগিরি করছিল আর জোর করে টাকা কেড়ে নিচ্ছিল। তাকাশি শুধু আমাদেরকে বাঁচানোর জন্য ওদের সাথে লড়াই করেছিল। কিন্তু প্রিন্সিপাল কিছুতেই বিশ্বাস করতে চায় না তাদের কথা। সে বলে যে তোমাদের মতো ছেলেদের কথার দাম কি আছে? আমি কেন তোমাদের বিশ্বাস করব? ঠিক তখন কুমিকো সেখানে এসে বলে, স্যার এরা আমার ছাত্র, আমি গ্যারান্টি দিচ্ছি যে ভবিষ্যতে এরা আর কোনো ভুল করবে না। প্রিন্সিপাল আলটিমেটাম দেয় যে ঠিক আছে, কিন্তু এরপর যদি এরা কোনো ঝামেলা করে তবে তোমার কিন্তু চাকরি থাকবে না। কুমিকো হাসি মুখে এতে রাজি হয়ে যায়। ক্লাসে ফেরার পর ছাত্ররা বেশ অপরাধ বোধে ভুগছিল। তারা জানতো না যে এই বাইক গ্যাং এতটা ভয়ঙ্কর হবে। তাকাশি গোমর মেরে কি যেন ভাবতে থাকে আর হঠাৎ ক্লাস থেকে বেরিয়ে যায়। কুমিকো জিজ্ঞেস করলে সে শুধু বলে যে না, এই ঝামেলা শেষ আজকেই করতে হবে। পরের সিনে কুমিকো ক্লাসে এসে দেখে যে তাকাশি নেই। অন্য ছাত্ররা ভয়ে ভয়ে বলে, ম্যাম আমাদের ভয় হচ্ছে যে তাকাশি বোধহয় ওই গ্যাং এর সাথে লড়তে একা চলে গেছে। এটা শুনে কুমিকো তাদের উপর রাগে ফেটে পড়ে আর বলে যে তোরা কেমন বন্ধুরে? ছেলেটা তোদের জন্য একা লড়াই করলো আর তোরা ওকে আবার একা ছেড়ে দিলে। বন্ধুত্ব মানে কি এটাই যে বিপদের সময় বন্ধুর পাশে দাঁড়াতে পারবি না? রিও তখন ছাত্রদের বুঝিয়ে বলে যে দেখো, আমিও তোমাদের মতো বখাটে ছিলাম, কারো কথা শুনতাম না। তখন এই কুমিকো ম্যামই আমার লাইফে আসে। সে আমাকে শিখিয়েছে বন্ধুত্ব কি, মিলেমিশে থাকা কাকে বলে, আর বন্ধুর বিপদে কিভাবে রুখে দাঁড়াতে হয়। রিওর এই অনুপ্রেরণামূলক কথাগুলো ছাত্রদের মনের তীরের মতো বিঁধে। তারা সবাই মিলে তাকাশিকে বাঁচাতে যুদ্ধের প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে তাকাশি একা গিয়ে বাইক গ্যাং এর সামনে দাঁড়ায়। সে চিৎকার করে বলে যে তোমাদের রাগ যদি আমার উপর থাকে তবে আমার সাথে লড়ো, আমার বন্ধুদের কিছু বললে ফল ভালো হবে না। গ্যাং লিডার হু হু করে হেসে বলে, বাপরে কত সাহস দেখাচ্ছিস, দেখে খুবই ভালো লাগছে। এই বলে তারা তাকাশিকে মারতে শুরু করে। তাকাশি একা কতক্ষণ আর বা লড়বে? সে যখন লড়াই প্রায় হেরেই যাচ্ছিল, ঠিক তখনই দেয়াল ভেঙে এন্ট্রি নেয় আমাদের অ্যাকশন কুইন কুমিকো। সে গর্জিয়ে ওঠে আর তাদেরকে বলে যে আমার ছাত্রের গায়ে হাত তোলার সাহস তোদের কে দিয়েছে? গ্যাং লিডার তাচ্ছিল্য করে বলে, এই কাপুরুষকে বাঁচাতে এখন এক মেয়ে এসেছে। সে কুমিকোকে আক্রমণ করতে যায়, কিন্তু কুমিকো তো সাধারণ কোনো মেয়ে ছিল না। সে বিশ্বের তাবৎ মার্শাল আর্টসে পারদর্শী আর ভয়ঙ্কর ইয়াকুজা বংশের মেয়ে। তাদের মধ্যে শুরু হয় দুর্ধর্ষ লড়াই। কুমিকোর লড়াই করার স্টাইল দেখে তাকাশির তো চোখ ছানা বড়া। সে ভাবতেই পারেনি তার ম্যাডাম এত বড় যোদ্ধা। লড়াইয়ের এক পর্যায়ে একজন আড়াল থেকে কুমিকোকে মারতে এলে এক শক্তিশালী হাত তাকে আটকে দেয়। সে হাত চেয়ার কারণ নয়, সেটি ছিল রিওর হাত। এরপর রিও আর কুমিকো মিলে পুরো গ্যাংকে ফুটবলের মতো এদিক সেদিক আছাড় মারতে শুরু করে। শেষমেশ বাইক গ্যাং প্রাণ বাঁচাতে লেজ গুটিয়ে পালায়। ততক্ষণে ক্লাসের বাকি ছাত্ররাও সেখানে পৌঁছে যায়। তারা তাকাশির কাছে ক্ষমা চায় আর প্রতিজ্ঞা করে বলে যে ভাই আমাদের মাফ করে দিস, আজকে থেকে আমরা সবসময় একসাথে থাকবো, তোকে আর কখনো বিপদে একা ছাড়বো না। অবাক হয়ে তাকাশি কুমিকোকে জিজ্ঞেস করে, ম্যাম
ম্যাম, আপনি সব মারপিট কোথায় শিখলেন? আপনি তো আস্ত একটা বিস্ময়কর মানুষ। কুমিকো চশমাটা ঠিক করে মুচকি হেসে বলে, আরে এতে শেখার কি আছে? যখন নিজের খুব কাছের কেউ বিপদে পড়ে তখন তাকে বাঁচাতে মানুষ যে কোনো পর্যায়ে যেতে পারে, এটাই তো আসল শক্তি। কুমিকো আরো বলে যে আমিও ঠিক তাই করেছি। কেউ যদি আমার ছাত্রদের ক্ষতি করার চেষ্টা করে তবে তাকে উচিত শিক্ষা দিতে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করি। মনে রেখো, ভবিষ্যতে তোমাদের এই একতাই হবে তোমাদের আসল শক্তি। কুমিকোর এই প্রেরণামূলক কথাগুলো ছাত্রদের হৃদয় ছুঁয়ে যায়। তারা কুমিকোকে মনে প্রাণে পছন্দ করতে শুরু করে। পরদিন থেকে দেখা যায় যে সবাই কুমিকোর সব কথা শুনছে আর তাকে ভীষণ সম্মান করছে। সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ নতুন এক আপদ হাজির হয়। দুজন পুলিশ অফিসার স্কুলে এসে জানায় যে আপনাদের স্কুলের গত ব্যাচের একজন ছাত্র এখন ড্রাগ ডিলার হয়ে গেছে। আমরা সেই বিষয়ে খোঁজ নিতে এসেছি। খবরটা শুনে কুমিকো একেবারে স্তব্ধ হয়ে যায়। সে মনে মনে ভাবে যে এটা হতেই পারে না, সে তো আমার ছাত্র ছিল, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। পুলিশ অফিসার কুমিকোকে একটি মানি ব্যাগ দেখিয়ে বলে, আমরা একটা আস্তানা রেড দিতে গিয়েছিলাম, সেখানে এটি পড়েছিল। আমাদের সন্দেহ হচ্ছে এটা তারই। আমরা তাকে ফোন করেছি কিন্তু সে আমাদের ফোন ধরছে না। সে কোথাও হয়তো লুকিয়ে আছে। যদি আপনাদের সাথে তার কোনো যোগাযোগ হয় তবে অবশ্যই আমাদেরকে জানাবেন। কুমিকোর সাথে সাথেই তাকে খুঁজতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু প্রিন্সিপাল বাগরা দিয়ে বলেন যে সে এখন আর আমাদের স্কুলের ছাত্র নয়, তাকে খুঁজতে গিয়ে নতুন কোনো ঝামেলা তৈরি করার দরকার নেই। কুমিকো তখন বলে, সে বর্তমানে এখানে পড়ে বা পড়ে না সেটা বড় কথা নয়। কেউ একবার আমার ছাত্র হওয়া মানে সে সারা জীবনের জন্য আমার ছাত্র। আর আমার কোনো ছাত্র বিপদে পড়বে তা আমি সহ্য করতে পারবো না। আমি অবশ্যই তাকে সাহায্য করতে যাব। সেই ছাত্রটির নাম ছিল জাইন। কুমিকো বের হতেই জাইনের পুরনো সহপাঠীরা তার সামনে এসে দাঁড়ায়। তারা বলে যে ম্যাম, আপনি যদি জাইনকে খুঁজতে যান তবে আমরাও আপনার সাথে যাব। ও নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়েছে। সবাই মিলে জাইনকে খুঁজতে শুরু করে। অন্যদিকে দেখা যায় জাইন পুলিশের ভয়ে আত্মগোপন করে এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। কুমিকো বারবার ফোন করলেও সে ভয়ে ফোন ধরছে না। এদিকে স্কুল শেষ করে রিও যখন বাড়ি ফিরছিল হঠাৎ সে ডি সেকশন থেকে একটা শব্দ শুনতে পায়। ভেতরে গিয়ে সে দেখে যে জাইন সেখানে লুকিয়ে আছে। রিওকে দেখে জাইন ভয় পেয়ে পালাতে যায়। ঠিক তখনই কুমিকো আর জাইনের বন্ধুরা সেখানে পৌঁছে যায়। কুমিকো সরাসরি জিজ্ঞেস করে থাকে যে তুই আমাদের আর পুলিশের কাছ থেকে এভাবে পালিয়ে বেড়াচ্ছিস কেন? আসলে হয়েছেটা কি? সত্যি করে আমাদের সবকিছু বল। জাইন অপরাধ বোধ নিয়ে বলে, ম্যাম, যখন আপনার ছাত্র ছিলাম তখন আপনাকে অনেক জ্বালিয়েছি, আর আজকেও আমার কারণে আপনি বিপদে পড়েছেন। আমি আপনাকে এই ঝামেলার মধ্যে টানতে চাই না। কুমিকো তাকে কড়া শাসন করে বলে, তুই আমাদের থেকে দূরে থাকতে চাস সেটা ঠিক আছে, কিন্তু তোর এই বন্ধুরা সকাল থেকে তোর জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা কি দেখছিস? অন্তত বন্ধুদের খাতিরে হলে খুলে সবকিছু বল আমাদেরকে। তখন জাইন আসল ঘটনা খুলে বলে সে একটি ডেলিভারি বয়ের কাজ নিয়েছিল, যেখানে পার্সেল পৌঁছে দেওয়ার বিনিময়ে বেশ ভালো টাকা পাওয়া যেত। একদিন এক ক্লায়েন্ট তাকে পার্সেলটি খুলে দেখাতে বলে। জাইন পার্সেলটি খোলার পর ভেতরে 3টি মূর্তি দেখতে পায় সে। ক্লায়েন্ট তাকে বলে যে মূর্তিগুলো গাড়ির ডিকিতে রাখতে, কিন্তু যাওয়ার সময় জাইনের পা পিছলে একটি মূর্তি নিচে পড়ে ভেঙে যায়। আর তখনই বেরিয়ে আসে আসল রহস্য, কারণ মূর্তিগুলোর ভেতরে ড্রাগস লুকানো ছিল। জাইন আতঙ্কিত হয়ে পড়ে। সে বুঝতে পারে যে এতদিন সে না জেনেই ড্রাগস ডেলিভারি করেছিল। সে কাজ ছেড়ে দিতে চাইলে ক্লায়েন্ট তাকে উল্টো ভয় দেখায় আর দামি মাল নষ্ট করার জন্য শাসাতে থাকে। এমন সময় পুলিশের সাইরেন শুনে ড্রাগ ডিলাররা সেখান থেকে পালিয়ে যায়। জাইনও ভয়ে দৌড়ে পালায়, কিন্তু তার মানি ব্যাগটি সেখানে পড়ে যায়। সে মানি ব্যাগের সূত্র ধরেই পুলিশ এখন তাকে অপরাধী ভেবে খুঁজছে। সবকিছু শোনার পর কুমিকো তাকে আশ্বস্ত করে বলে, বাস এইটুকুই তো, তুই কোনো ভুল করিসনি। এই সত্যিটাই আমাদের জন্য যথেষ্ট, বাকিটা কাল দেখা যাবে। আজ রাতে তোরা সবাই আমার বাড়িতে থাকবি। কুমিকো সবাইকে নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর সে তার পরিবারের সদস্যদের অর্থাৎ ইয়াকুজা গ্যাংকে নির্দেশ দেয় যে তৎক্ষণাৎ খুঁজে বের করো এই এলাকায় কারা ড্রাগ সাপ্লাই করছে। কুমিকোর ইয়াকুজা গ্যাং এর সদস্যরা দ্রুত সব খবর নিয়ে আসে। তারা জানায় যে এলাকায় বড় বড় জায়গায় ড্রাগ সাপ্লাই করার পেছনে যার হাত আছে সে আর কেউ নয় বরং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পদপ্রার্থী পার্ক। খবরটা শুনে কুমিকো জন্য একেবারে আকাশ থেকে পড়ে। এই সেই লোক যার সাথে কিছুদিন আগে সে হাত মিলিয়েছিল আর মনে মনে ভেবেছিল সেই লোক কতই না ভালো, অথচ এই লোকটাই নির্বাচনের নাম করে মানুষের ভোট পাওয়ার চেষ্টা করছে আর তলে তলে ড্রাগস এর কারবার চালাচ্ছে। কুমিকোর কথা শুনে জাইন আর তার বন্ধুরা বুঝতে পারে যে সব অনিষ্টের মূল হলো এই পার্ক। রাতে সবাই ঘুমানোর পর সকালে উঠে কুমিকো দেখে যে জাইন বা তার বন্ধুদের কেউ সেখানে নেই। সে বুঝে যায় যে রাতে ওর কথা শুনে ছাত্ররা নির্ঘাত পার্কের আস্তানায় হানা দিতে চলে গেছে। এদিকে ছাত্ররা পার্কের মালিকানাধীন একটি আইটি কোম্পানির সামনে পৌঁছায়। ভেতরে ঢোকা অসম্ভব ছিল, কিন্তু আজ সেখানে নির্বাচনী প্রচারণার র্যালি চলছিল। সেই সুযোগে ভিড়ের মধ্যে মিশে ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে। কুমিকো যখন তাদের থামাতে বের হয় তখন রিও বাইক নিয়ে হাজির হয়। সে পুরো ঘটনা শুনে কুমিকোকে পেছনে বসিয়ে ঝড়ের গতিতে ওই কোম্পানির দিকে রওনা দেয়। ভেতরে ঢোকার সময় তাদের ধাক্কা লাগে এক ব্যক্তির সাথে। দেখা যায় সেও কুমিকোর এক পুরনো ছাত্র আর রিওর বন্ধু। রিও তাকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে যে কি রে, তুই এখানে কি করছিস? সে সগর্বে উত্তর দেয়, আরে আমি তো এখানকার মেইন ক্যামেরাম্যান, তো তোরা এখানে কেন? কুমিকো তাড়াহুড়া করে বলে সে পরে হবে,
হবে, এখন আমাদের ভেতরে যেতে দে। ভেতরে ঢুকে ছাত্ররা একদম সিক্রেট রুম পর্যন্ত তল্লাশি শুরু করে, কিন্তু কোথাও কিচ্ছু পাওয়া যাচ্ছিল না। হঠাৎ জাইন তার সেই পুরনো ক্লায়েন্টকে দেখতে পায়, যাকে সে ড্রাগস ডেলিভারি দিত। সে ফিসফিস করে বন্ধুদের বলে ও যদি এখানে থাকে তবে মালপত্র এখানেই আছে। তারা পিছু নিয়ে একটা রুমে গিয়ে পৌঁছায়, যেখানে সারি সারি রাখা ছিল সেই ড্রাগস ভর্তি মূর্তিগুলো। একটা মূর্তি ভেঙে দেখে যে ভেতরে সাদা পাউডার। জাইন খুশিতে বলে ওঠে, বাস পেয়ে গেছি, এই প্রমাণতেই আমি নির্দোষ প্রমাণিত হব। কিন্তু ঠিক সেই সময়ই সেই ক্লায়েন্ট আর তার গুন্ডারা বন্দুক হাতে সেখানে হাজির হয়। তারা দাঁত কিরবির করে বলে, তোরা এত দূর পর্যন্ত পৌঁছে যাবি আর আমাদের আস্তানায় খুঁজে পাবি, তা আমি কখনো ভাবিনি। তোদের গল্প আজ এখানেই শেষ করব। ছাত্ররা তো এটা দেখে ভয় কাঁপতে শুরু করে। হঠাৎ পাশের এক শব্দে গুন্ডারা ওপাশে তাকাতেই কুমিকো এন্ট্রি নিয়ে এক ঘুষিতে তাদের ধরাশায়ী করে ফেলে। এরপর রিও আর কুমিকো মিলে গুন্ডাদের পিটিয়ে একদম খারাপ অবস্থা করে ফেলায়। কুমিকো রিওকে বলে, তুই সবাইকে নিয়ে এখান থেকে পালিয়ে যা, বাকিটা আমি দেখছি। কিন্তু ছাত্ররা তাদের প্রিয় ম্যাডামকে ফেলে যেতে চাইছিল না। রিও তখন মুচকি এসে বলে, চিন্তা করিস না, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আছে। অন্যদিকে মঞ্চে তখন পার্ক তার জাঁকজমজপূর্ণ ভাষণ দিচ্ছিল। সে সবার উদ্দেশ্যে বলছিল যে আমি যদি প্রেসিডেন্ট হই তবে দেশে কারোর পাউডারের অভাব হবে না। সে রসিকতা করে ড্রাগসের কথাই বলছিল সবাইকে, কিন্তু মানুষ ভাবছিল যে ফেস পাউডারের কথা হয়তো সে বলছে। ঠিক সেই মুহূর্তে কুমিকো মঞ্চে উঠে আসে। টিভিতে আগে থেকে জনপ্রিয় হওয়ায় সবাই তাকে চিনে ফেলে। কুমিকো মাইক্রোফোন নিয়ে গর্জিয়ে বলে, আপনাদের মতো একটা নোংরা লোক যদি দেশের প্রেসিডেন্ট হয় তবে এদেশ ধ্বংস হয়ে যাবে। আমি ভেবেছিলাম আপনি ভালো মানুষ, কিন্তু আপনি তো একটা ড্রাগ সাপ্লায়ার। বলুন কত কেজি ড্রাগস আপনার কোম্পানিতে লুকিয়ে রেখেছেন? এই কথা শুনে পার্ক হো হো করে হেসে বলে, মনে হচ্ছে বিরোধী দল তোমাকে অনেক টাকা খাইয়েছে আমার নামে বদনাম ছড়ানোর জন্য। এসবের প্রমাণ কোথায়? ঠিক সেই মুহূর্তে পেছনের বড় স্ক্রিনে একটি ভিডিও চলতে শুরু করে। সেই যে ক্যামেরাম্যান রিওর বন্ধু ছিল, যে ড্রাগস রাখার গোপন ঘরের পুরো ভিডিও রেকর্ড করে সরাসরি লাইভ স্ট্রিমিং করে দিয়েছে। পুরো মিডিয়া আর উপস্থিত হাজার হাজার সাধারণ মানুষ পার্কের আসল চেহারা দেখে ফেলে। ঘৃণার সবাই তার দিকে থুতো চিটিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। জাইন নির্দোষ প্রমাণিত হয় আর আমাদের কুমিকো ম্যাম হয়ে ওঠে সত্যিকারের সুপার হিরো। পার্ক রাগে উন্মাদ হয়ে তার গুন্ডাদের নির্দেশ দেয় কুমিকোকে ধরে চরম অত্যাচার করতে। সে চিৎকার করে বলে যে মেয়েটা আমার সব পরিকল্পনা মাটি করে দিয়েছে, কিন্তু সে তো জানতো না যে কুমিকো আসলে কে। সে হলো কুখ্যাত ইয়াকুজা গ্যাং এর পরবর্তী উত্তরাধিকারী। এর মধ্যে জাইন আর তার বন্ধুরা এসে পার্কে চারপাশ থেকে ঘিরে ফেলে। কুমিকো শান্ত স্বরে বলে, পার্ক সাহেব আপনার হাতে আর কোনো রাস্তা নেই, চুপচাপ সারেন্ডার করুন। কিন্তু হার মানার পাত্র তো পার্ক নয়। সে বন্দুক উঁচিয়ে ধরে। বাইরে তখন পুলিশ ঘিরে ফেলেছে, কিন্তু পার্কের হাতে অস্ত্র থাকায় কেউ ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। ওদিকে তাকাশি আর তার বন্ধুরা ছটফট করছে আর বলছে যে ভেতরে আমাদের ম্যাম আছে, ওনার কিছু হয়ে গেলে আমরা কাউকে ছেড়ে দেব না, আমরা ম্যামকে বাঁচাতে যাবই। পুরো ঘটনাটি টিভিতে লাইভ দেখাচ্ছিল, যা দেখে কুমিকোর পরিবার আর স্কুলের প্রিন্সিপাল দুশ্চিন্তায় পড়ে যায়। ঠিক এই চরম উত্তেজনার মুহূর্তে কুমিকো পার্কে বোঝাতে শুরু করে যে শুনুন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তারা ভুল করে না, কিন্তু নিজের ভুল স্বীকার করে তা শুধরে নেয় হলো আসল মানুষের পরিচয়। ড্রাগস বিক্রি করে এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের জীবন এভাবে নষ্ট করবেন না। ভুল পথে প্রেসিডেন্ট হয়েই বা আপনার কি লাভ হবে? এখনো সময় আছে, ভুল শুধরে নিয়ে ভালো মানুষ হিসেবে বাঁচার চেষ্টা করুন। কুমিকোর কথায় পার্কের মন গলতে শুরু করে। সে যখন প্রায় রাজি হয়ে গেছে ঠিক তখনই পুলিশ ভেতরে ঢুকে পড়ে। পুলিশ দেখে পার্ক আবার ভয় পেয়ে বন্দুক তাক করে, কিন্তু কুমিকো বুক চিতিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে বলে ওর গায়ে হাত দেবেন না, ওকে নিজের ভুল শুধরানোর একটা সুযোগ দিন। কুমিকোর এই মহত্ব দেখে পার্ক ইমোশনাল হয়ে পড়ে। সে বন্দুক নামিয়ে পুলিশের কাছে ধরা দেয়। যাওয়ার সময় পার্ক কুমিকোর ছাত্রদের দিকে তাকিয়ে বলে, তোরা আসলে খুব ভাগ্যবান যে এমন একজন শিক্ষক পেয়েছিস, তোদের ভবিষ্যৎ সত্যিই খুব সুন্দর হবে। এভাবেই কুমিকো জাইনের সব সমস্যার সমাধান করে দেয়। পরদিন সকালে যখন কুমিকো ভয়ে ভয়ে স্কুলে যাচ্ছিল, সে ভাবছিল যে গতবারই প্রিন্সিপাল বলেছিল আর কোনো ঝামেলা না করতে, কিন্তু এবার তো পুরো হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছে সে। আজ কপালে কি আছে তা কেউ জানে না। কিন্তু ক্লাসে গিয়ে কুমিকো একদম অবাক হয়ে যায়। প্রিন্সিপাল তাকে বকুনে দেওয়ার বদলে দারুণভাবে স্বাগত জানায় আর প্রশংসায় তাকে ভাসিয়ে দেয়। কুমিকো জানতে পারে যে টিভিতে তার ওই চমৎকার কথাগুলো শোনার পর হাজার হাজার অভিভাবক তাদের সন্তানদের এই স্কুলে ভর্তি করানোর জন্য লাইন দিয়েছে। সবাই চায় তাদের ছেলেমেয়েরা যেন কুমিকোর মতো শিক্ষকের কাছেই পড়ে। ছাত্র সংখ্যা বেড়ে যাওয়ায় প্রিন্সিপাল তো খুশিতে বাগ বাগ করতে থাকে, কারণ তাতে তার ইনকামও বেড়েছে। কুমিকো তার প্রিয় সেকশন ডি এর ছাত্রদের কাছে গিয়ে জানায় যে রিওয়ের ট্রেনিং শেষ, তাই আজ তার জন্য একটা বিদায়ী পার্টির আয়োজন করা হয়েছে। সবাই খুব চুপচাপ বসেছিল। তখন তাকাশির সামনে এসে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, ম্যাম শুধু একবার খেললে কি হবে, চলুন একটা খেলা হয়ে যাক, আর দেখি কুমিকো ম্যাডাম জেতেন নাকি আমরা জিতি। সবাই তখন হাসি মুখে খেলায় মেতে ওঠে। কুমিকো সেই
অবাধ্য ছাত্ররা এখন পর থেকে এক একজন ভালো মানুষ হিসেবে বড় হতে শুরু করে। এভাবে এক সাহসী শিক্ষিকার হাত ধরে একদল পথভ্রষ্ট তরুণের জীবন বদলে যাওয়ার গল্পটি এখানেই শেষ হয়। এই মুভি আমাদের শেখায় যে একজন প্রকৃত শিক্ষক শুধু বই পড়ান না, সে জীবনের সঠিক পথ দেখান। মুভির গল্পটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুল করবেন না। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।